আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো চলেন দেখে আসি, মুরগির বাচ্চা আসছে। তো ভাবলাম ক্যামেরাটা নিয়ে যাই, মোবাইলটা নিয়ে যাই। তো আপনাদেরকে একটু দেখাই কি কি ধরনের মুরগির বাচ্চা এখানে আছে। মানে এর আগে যখন আমি এই লোকটা থেকে মুরগির বাচ্চা কিনছিলাম, তো 4টা বাচ্চা কিনছিলাম। 2টা তো অনেক বড় করছিলাম। তো আজকেও সেই লোকটা আছে। তো যেহেতু বিভিন্ন খামারে ভাইরাস আছে, তো হয়তো হতে পারে কোনো সমস্যা। তো আমি ভাবলাম টাকাও নিয়ে গেছি। আজকে আর ভুলে যাই নাই, টাকা নিয়ে গেছি। দেখি পছন্দ হলে কিনবো, আর যদি দেখি সুস্থ তাহলে 1টা কিনবো বা 2টা কিনবো। তাহলে চলেন দেখে আসি। এই যে দেখেন, এইখানে অন্য অন্য গ্রামের মহিলারা আর কি ভিড় করছে তার কাছ থেকে হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা এগুলো ক্রয় করার জন্য। তো দেখতেছিল হাঁসের বাচ্চাগুলো একটু বড় ছিল সাইজে, তো সেগুলো চাচ্ছিল 260 টাকা জোড়া আর কি। এরপরে হচ্ছে আমি আবার টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে চাইছিলাম। তো তারপরে সে যেগুলোকে টাইগার বলতেছিল, তো ওইগুলো আমার কাছে হাইব্রিড সোনালি মনে হলো, এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মনে হলো না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখতে চেলাম, চাওয়ার পরেই যে আমাকে একটা বের করে দিয়েছে। তো এটাকে দেখলাম, তো এটাও কিন্তু হাইব্রিড সোনালির মতনই মনে হয়। হ্যাঁ, এগুলো কিন্তু ওইরকম না, আর দেখতে অসুস্থ বাচ্চার মতনই মনে হয়েছে। তো এভাবে ধরলে পাকপুকি করে, কিন্তু শরীরের লোম দেখলে কিন্তু বোঝা যায়। মুরগির লোমগুলা দেখেন উস্কো শুষ্কো একটু হালকা বোঝা যাচ্ছে। আর হচ্ছে এই বাচ্চাগুলো এই যে দেখেন, এইভাবে দেখতে কিন্তু ভালোই মনে হয়, কিন্তু আরেকটা বাচ্চা যখন দেখলাম ফার্মি, তখন দেখলাম আমি কিন্তু খেয়াল করলাম চোখের দিকটা দেখেন হালকা করে ফুলে আছে। এগুলো হচ্ছে মানে নতুনে রোগে ধরছে, মানে এখনো বেশি দিন যায় নাই। তো তার জন্য তারা তো বুঝতে পারে, খামারিরা বাইরে বের করে নিছে বিক্রি করার জন্য। আর এগুলোর কাছে বেশিক্ষণ থাকাটাও ঠিক না, ভাইরাস আমাদের আশেপাশে যদি 2-1টা মুরগি থাকে ওগুলো শেষ করে ফেলবে। তো লোকটা কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি চলে গেল। এরপর কি মুরগির বাচ্চা আর কিনি নাই। এখন বিকাল হয়েছে, তো বিকালবেলা মাঠে চলে আসলাম। মাঠে বলতে ফসলের ক্ষেতে, মানে কৃষকরা ফসলগুলো কেটে ফেলছে, আর এখন শুধু মাঠের মধ্যে ফসলের জমিনে ছাগল বিভিন্ন ধরনের পশু এগুলো এনে রাখে যাতে করে ঘাস খায়। তো আমরাও এগুলো দেখলাম, দেখার পরে চলে আসলাম। আমরাও একটা বল নিয়ে আসছিলাম। তো আসার পরে আপিয়াও খেলা করতেছিল। আপিয়া বেশিরভাগ হচ্ছে ছাগল দেখে খুব খুশি হয়ে গেছে, আর ওই ছাগলের সাথে বেশি সময় কাটাচ্ছে। ওর ছাগলের রশি ধরে একবার টানাটানি করতেছিল, আর একবার ছাগলের বাচ্চাকে ধরে নেওয়ার চেষ্টা করতেছিল। অনেক মজা করতেছিল। তো এখানে অনেক ছাগল ছিল, প্রায় 8-9টার মতো ছাগল ছিল, তারপরে গরু ছিল 4-5টার মতো। তো এই সময় কিন্তু ফসলের জমিনটা খুব ভালো লাগে। আর আফিয়া এবং আফিয়ার পাপা, তারপর আফিয়ার ভাই, এগুলো ওরা হচ্ছে আর কি বল খেলতেছিল। আমি ওদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করছিলাম, কারণ বিকালে যখন এরকম সুন্দর একটা পরিবেশ থাকে তখন কিন্তু খুব ভালো লাগে। আর হচ্ছে সুন্দর বাতাস বইতেছিল, আর এই সময়টা আমাদের বেশি ভালো লাগতেছিল। সারাদিন রোজা, আর বিকালবেলা যখন এরকম খোলামেলা একটা পরিবেশ পাই, তখন কিন্তু মনটা খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো আপিয়া তো অনেক খেলা করতেছিল, যাইতেও চাচ্ছিল না। তো আমরা এই এই মানে বিকালবেলা এইখানে আবার ঘুড়ি উড়ায় কিছু কিছু বাচ্চারা। তো ঘুড়ি উড়াতে আমরা অনেক পছন্দ করি, ছোটবেলায় ঘুড়ি উড়াইছিলাম। দেখেন 2টা ছাগলের বাচ্চা। আপনাদের কিন্তু এর আগে আমি এই ছাগলের বাচ্চার ভিডিও দিয়েছিলাম, তখন ছাগলের বাচ্চাগুলো খুব ছোট ছিল। তো ওই ছাগলের বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। তো আপিও কিন্তু বল খেলতে খুব ভারী পারদর্শী, ওই বল খেলতে পারে, লাথি দিতে পারে। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ খেলা করছিলাম, মজা করছিলাম এখানে। তো খুব ভালো লাগতেছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা এখানে যদি আসি তাহলে ঘুড়ি নিয়ে আসবো হাতে বানিয়ে পলিথিন দিয়ে, তো ওগুলোও আবার উড়া যায়। তো আমি আবার চলে আসছি ওদের সাথে সাথে, কারণ হচ্ছে আমার হলো ইচ্ছা ওরা কি করে ওগুলো আমরা ক্যামেরা বন্দি করব, কিন্তু ওরা এটা পছন্দ করে না। ওরা হলো ওদের মন মতন খেলা করবে। তো আমি আবার লুকিয়ে লুকিয়ে যতটুকু পারছি আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি, এবং ওদের খেলাধুলো দেখিয়েছি। দেখেন আমাদের এইখানে ফসলের জমিন আগে অনেক বেশি বড় ছিল, আর এখানে কিন্তু এখন চেপে গেছে, কারণ হচ্ছে অনেক মানুষ বিভিন্ন জমিন কিনে তারপর ঘর বাড়ি করছে, আর যার কারণে এখানে ফসলের ক্ষেতটা ছোট হয়ে গেছে আগের থেকে।
তো এইভাবেই ছোট হয়ে যায় জায়গাগুলো। তো গ্রামের পরিবেশটা কিন্তু বেশি ভালো লাগে যখন এরকম ফসলের জমিন থাকে, যেইখানে খোলামেলা জায়গা থাকে, যে এটা কিন্তু বাঁশঝাড়, এটা আমাদের বাঁশঝাড়। এখানে কিন্তু আগে বেশি ভয়ানক ছিল। আমরা দিনের বেলা আসতেও ভয় পেতাম, এরকম অন্ধকার ছিল। আর এখন ওরকম একটা অন্ধকার নাই। দেখেন আফিয়া বুড়ি কিন্তু ছাগলের সাথে অনেক খেলা করতেছে, ওর ছাগল অনেক পছন্দ। আর মাঠে আসার পরে কিন্তু ছাগলের সাথে বেশি খেলা করছে, এই দেখেন। আর এই জায়গাটায় কিন্তু কিছুদিন আগেও মানে ধনিয়া, তারপরে সরিষা, কলই এগুলো ছিল। তো এগুলো উঠিয়ে নিয়ে গেছে। এরপর হচ্ছে এটা আবার এক ধরনের মেশিন দিয়ে এটা ইয়া করবে, সেচ দিবে। তারপরে হচ্ছে অন্য অন্য যে পাট ওগুলো আবার রোপণ করবে। তো দেখেন কতটা বড়, ওই যে ওই পাশটায় হচ্ছে জাজিরা হসপিটাল, আর এই পাশটায় হচ্ছে ফসলি ক্ষেত পুরাটা। আমরা ছোটবেলায় কিন্তু এখানে ঘুরে উড়াতাম, খেলা করতাম। শৈশবকাল আমরা আমাদের এখানেই কেটেছে আর কি। আর এখন বড় হয়ে গেছি, এখনো এই জায়গায় আছি, খুব ভালো লাগে। এই যে দেখেন এখানে কিন্তু কলা বাগান। আমরা ওইখানে আবার আপনাদেরকে কালকে সকালে নিয়ে দেখাবো ওইখানে কি আছে। ওখানে শুধু বালু আছে, আর এই জায়গাটায় ছাগল বেঁধে রাখে। আর আমি যখন আসি এখানে খরগোশের ঘাসও কিন্তু পাওয়া যায়, আমি এখান থেকে খরগোশের ঘাসগুলো নিয়ে থাকি। আর কালকে যদি আবারও আসি তখন হচ্ছে খরগোশকে নিয়ে আসবো। আর খরগোশ যখন নিয়ে আসবো আপনাদেরকে সেগুলো দেখাবো। এই যে এখানে এখনো কিন্তু কিছু ফসল রয়েছে, এই যে জিরা এগুলো রয়েছে। আর ছাগল এগুলো আমি পালতে পারবো না, কারণ ছাগলের ঝামেলা বেশি। আর এগুলো পালতে খোলামেলা জায়গা দরকার হয়, ওরকম কোনো জায়গা নাই। তো তার জন্য পালা যাবে না। ছাগলের ব্যয় ব্যয় করে অনেক কান্নাকাটিও করে বেশি। তো দেখতে সৌন্দর্য দেখাচ্ছি আপনাদেরকে। তো ছাগল পাললে কিন্তু এক হিসাবে লাভ আছে, কারণ একটা ছাগলের 3 থেকে 4টা করে বাচ্চা দেয়। তো এই ছাগলের বাচ্চা কিন্তু 2টা করে দিয়েছে, 2টা ছাগলে 4টা বাচ্চা দিয়েছে। তো যারা আগে থেকে পালার অভিজ্ঞতা আছে তারা পালে, কিন্তু আমরা ছাগল পালি না, বাসায়ও পালে না। শুধু দেখি, মানুষের ছাগলগুলো দেখি, আর এগুলো আমাদের কাছে বিরক্তকর মনে হয় অনেক, যখন কান্নাকাটি করে আর কি। আর আমরা যখন চকে আছি এখানে কিন্তু গোল্ডবেরি নামে এক ধরনের একটা ফল পাওয়া যায়, তো এখন দেখতাছি না। আহ কালকে সকালে যদি আসি তখন দেখলে আপনাদেরকে দেখাবো, ওইটা কিন্তু খাওয়া যায়। তো আমাদের এই যে চকে কিন্তু ভুট্টা লাগায়, ওই যে দেখেন ভুট্টা দেখা যাচ্ছে ওই যে ওই জায়গায়, ওইখানে এখন যাব না। তো ভুট্টাগুলো কিন্তু আমরা মাঝে মাঝে কাঁচা পুড়িয়ে তারপরে এগুলো খাই, এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। তো কি করব, খামারে এখন মুরগি নাই ওইরকম একটা। তো আমাদের এইখানে শুধু একটা মুরগি আছে, আর আমার একটা। আর হচ্ছে, তো আমাদের মুরগিটা আর কি কুচে বসেছে যে, তো আজকে বা অথবা কালকে ডিম বাচ্চা ফুটতে পারে। কারণ হচ্ছে আমি দেখছিলাম যে হালকা একটু ফাটল ফাটল ধরছে। তো মুরগির বাচ্চা যখন ফাটল ধরে তখন কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে যায়। তো এখন তো মুরগি নাই ওইরকম, হাঁস নাই, কিছু নাই। তো তার জন্য বেশিরভাগ সময় এই যে এইভাবে ছাগলের সাথে চকে আসা হয় এবং দেখা হয়, ওদেরকে দেখি। দেখেন ওরা কিন্তু ফুটবল খেলবে। তো আমার ভালো লাগতেছিল না, কারণ সারাদিন রোজা, আর রোজা থাকার পর ভিডিও দিতেও ভালো লাগে না। তো আপনাদের জন্য একটু বাধ্য হয়ে বলা চলে না। তো সকালবেলা আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো। তো এখন চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কালকে যে বালু মাঠ দেখিয়েছিলাম, তো ওইখানে তো কালকে আর যাই নাই, তো আজকে যাব। আর আজকে হচ্ছে আপনাদেরকে গোল্ড বেরিগুলো ওগুলো একটু দেখাবো। ওগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। তো আমি প্রায় প্রায় এগুলো খাই, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রোগের জন্য খুবই উপকারী একটা ফল। তো আজকে যাচ্ছি, তো আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো। তো আমি কিন্তু চক থেকে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে তারপরে অনেকগুলো জড়ো করছি, এই যে পাকছে। আর এটা হচ্ছে সেই বালু মাঠটা। তো আফিয়া এবং ওর ভাই তো চলে আসছে এখানে খেলা করতে। তো ওরা খেলা করতেছিল, আর আমি এগুলো হাতে নিয়েছি। আর আফিয়ার পাপা একটু দেরি করে আসছে, তো সেও চলে আসছে। তো এখন হচ্ছে এখানে ওরা খেলা করবে। তো বেশ কিছুক্ষণ খেলা করার পরে হয়তো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো এভাবে আমাদের সময়গুলো কাটছি, কারণ সবারই এখন স্কুল বন্ধ দিয়েছে, আর এই সময়টা এভাবেই কাটাচ্ছি। তো ওরা খেলতে থাক। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।